আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের একটা দাবি নিয়ে। দাবিটা হচ্ছে আমরা এতদিন জিরো ইউনিটে আমরা স্বেচ্ছাসেবী হিসেবে নিয়োগ করেছি। তারপর আমরা সীমিত একটা বেতনে চাকরি করে গিয়েছি। এখানে আমাদের বেশিরভাগ মহিলা বিধবা, অনেকের ঘরেই আছে প্রতিবন্ধী ছেলে মেয়ে। তো ওদের এখন এমন একটা অবস্থা এসেছে 3 মাসের 30 তারিখে করে আমাদেরকে বলে যে আমাদের চাকরি আর নেই। যারা এখানে চাকরি করে তাদের পুরো ফ্যামিলি তাদের উপর নির্ভর, তাদের জীবিকা তাদের উপরে নির্ভর করে। এখানে অধিকাংশ আমার মা এখন আমাদের বোনদের চাকরির যে বয়সটা ওটা উত্তীর্ণ হয়ে গেছে। তো এই অবস্থা আমরা অন্য কোথাও যাওয়া না। আমরা এত বছর যেহেতু চাকরি করে গেছি, তো আমরা চাচ্ছি যে আমরা তো 1146 জন স্বেচ্ছাসেবী আসবে। আমরা 2024 সালে শুনছি নাকি 3901 জন নিয়োগ নেবে নতুন করে FWA। তো আমরা চাচ্ছি যে আমরা যেহেতু আমাদের অভিজ্ঞতা আমাদেরকে এই 1155 জনকে এই শূন্য ইউনিটে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হোক আর আমাদেরকে একটা আয়ের ব্যবস্থা করে দেওয়া হোক। এটা আমাদের ডক্টর ইউনুস স্যারের কাছে একটা জোর আবেদন। আমরা জানি উনি খুব ভালো মনের মানুষ, উনি নারীদের 2024 সালে নারীরা এখনো বৈষম্যের শিকার হয়। তাহলে দেশের সরকার আমাদের জন্য আমরা ডক্টর ইউনুসের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের দাবিটা মেনে নিন। তাহলে আপনি যদি আমাদের দাবি না মেনে দেন আমরা 1195টা ফ্যামিলি পুরাই রাস্তায় বসে যেতে হবে। আমাদের আর করার কিছুই থাকবে না। এখানে 1155 জনকে রেখে এখানে অধিকাংশ আন্টি আপুর বয়স উত্তীর্ণ হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে আমাদেরকে আমরা এত বছর কষ্ট করেছি, আমাদেরকে যেন নতুন স্থায়ী নিয়োগ যখন নেবে তখন আমাদেরকে রেসপন্স করে। এটাই আমার আমাদের এখন নিয়োগ দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাদের এখন নিয়োগ দেওয়া হয়েছে, আরো 4000 প্লাস হয়েছে নিয়োগ দেওয়া। আমরা চাইছি আমরা 1155 জন রেখে তারপরে তারা নিয়োগটা দিই। আমরা এত বছর কাজ করতেছি, আমরা 2012 থেকে আজকে 2024 পর্যন্ত কাজ করতেছি। এখন আমরা আর চাইতেছি না, আমরা চাইতেছি আমাদের সুবিধা হয়েছে। তুমি বলো 1 মিনিট রাখবে। ওই যে বলবে।